দর্শক, সেই স্কুলের সাইনবোর্ড সরানোর পরপরই কিন্তু বিল্ডিংটা ভাঙা হচ্ছে। আমরা ইতিমধ্যে তুলে ধরার চেষ্টা করছি, আপনারা সবাই সাথে থাকুন। বাংলা টাইম নিয়ে দেখানোর চেষ্টা করছি লাইভ সম্প্রচারে। এখানে আজকে যিনি অর্থাৎ উচ্ছেদ অভিযানের দায়িত্ব পালন করছেন সেই মেজর মবিন মহোদয়ের নেতৃত্বেই কিন্তু আজকের এই থামাবিল রুটের উচ্ছেদ অভিযান। এবং সেই বিল্ডিং যার সাবেক সিরাজ মেম্বার, অর্থাৎ ওনার বিল্ডিংয়ের 50%ই নাকি সেই সিএমপির জায়গাতে এখন ভেঙে দেওয়া হচ্ছে। আমরা দীর্ঘক্ষণ পর আমরা দেখছিলাম এখানে তাদেরকে টাইম দেওয়া হয়েছিল, অর্থাৎ কর্তৃপক্ষের সাথে আলাপ করেছিলেন মেজর যিনি রয়েছেন অর্থাৎ মবিন মহোদয়। অর্থাৎ এখানে একটা কলেজের সাইনবোর্ড ছিল এবং ভিতরে ছাত্রছাত্রীরা ছিল, তারা তাদেরকে কথা বলিয়ে তাদেরকে সরিয়ে এখন সেই বিল্ডিংটা ভেঙে দেওয়া হচ্ছে। আমরা তুলে ধরার চেষ্টা করছি। তবে উনি চেষ্টা করেছিলেন তাদের কাছ থেকে সময় নেওয়ার জন্য, কিন্তু আর কোনো সময় দেওয়া হয়নি। ইতিমধ্যে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি, সবাই সাথে থাকুন। তো প্রিয় দর্শক, আজকের এই দোতলা বিল্ডিং এই মুহূর্তে ভেঙে দেওয়া হচ্ছে, কারণ আপনারা জানেন যে বিগত আকারে তাদেরকে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে এবং অনেক সময় দেওয়া হয়েছে, কিন্তু তারা তাদের মতো করেনি। যে আজকে সরকারের পক্ষ থেকে মেজর মবিন মহোদয়ের নেতৃত্বে এই মুহূর্তে ভাঙা হচ্ছে, আমরা এমনটাই দেখতে পাচ্ছি এবং তুলে ধরার চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি লাইভ সম্প্রচারের মাধ্যমে। তো প্রিয় দর্শক সবাই সাথে থাকুন। সাথে রয়েছি রাজন আহমদ আরিয়ান, বাংলা টাইম ইনশিনে প্রতিদিন আমরা কিছু না কিছু সময় বিষয় তুলে ধরার চেষ্টা করছি। সম্পূর্ণ বিল্ডিংটি সম্ভবত ভাঙিয়ে দেওয়া হবে। আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা, অর্থাৎ অবৈধ স্থাপনা উচ্ছেদ সেই সিএমপির জায়গাতে পড়েছে। আমার ক্যামেরার ঠিক সামনেই কিন্তু রয়েছেন, আপনারা জানেন যে সাবেক মেম্বার অর্থাৎ সেই সিরাজ মেম্বার, উনি কিন্তু তো দর্শক আপনারা জানেন এখানে শাহজালাল সিটি টেকনিক্যাল কলেজ দেখানো হয়েছিল সাইনবোর্ড, কিন্তু এই মুহূর্তে আলাপ আলোচনা করে অর্থাৎ সময় নিয়ে যিনি মেজর মমিন মহোদয় রয়েছেন উনি তাদের সাথে কর্তৃপক্ষের সাথে আলাপ করে ওরা কিন্তু যিনি বিল্ডিংয়ের মালিক অর্থাৎ সাবেক মেম্বার সেই সিরাজ মেম্বার চেয়েছিলেন সময় নেওয়ার জন্য, কিন্তু আর কোনো রকমই সময় দেওয়া হয় নাই। এই মুহূর্তে কিন্তু ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি লাইভ সম্প্রচারের মাধ্যমে। সবাই সাথে থাকুন। আজকের এই উচ্ছেদ অভিযানের সাথে রয়েছি বাংলা টাইম ইনশিন। আজকে এই পীরের বাজার থেকে শুরু হয়েছে, সেই সকাল 9টার দিক থেকে এখান থেকে শুরু করে এখন পর্যন্ত বলাকার সামন পর্যন্ত এসেছে। আমরা সাময়িক যতক্ষণ পেয়েছি যে এখান থেকে শুরু করে শাহপরান পর্যন্ত যাবেন, এমনটাই জানিয়ে দিয়েছেন আজকের এই যিনি দায়িত্ব রয়েছেন অর্থাৎ মেজর মবিন মহোদয়। শাহজালাল সিটি টেকনিক্যাল কলেজের দোহাই দিয়ে কিন্তু রেহাই হয়নি, অর্থাৎ সম্পূর্ণ তদারকি করেই কিন্তু আজকের এই বিল্ডিংটা ভেঙে ফেলা হচ্ছে। অর্থাৎ সরকারি কর্মকর্তা জায়গা থাকার কারণে অর্থাৎ সিএমপি জায়গা উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকেই আমার সাথে ক্যামেরা রয়েছেন শাকিলের সহযোগিতায় কিন্তু আজকে আমরা সেই অবৈধ স্থাপনা উচ্ছেদের সব কিছু তুলে ধরার চেষ্টা করব, সবাই সাথে থাকেন। তবে আজকের এই বিল্ডিংয়ের যিনি মালিক রয়েছেন অর্থাৎ সাবেক মেম্বার সেই সিরাজ মেম্বার বারবার কথা বলার চেষ্টা করতে যাচ্ছেন, যিনি দায়িত্ব কর্মকর্তা রয়েছেন সেনা কর্মকর্তার সাথে, কিন্তু অনেক সময় দেওয়ার পরে এখন আর অনেক সময় দেওয়ার পরে কিন্তু তারা না মানার সাথে এই মুহূর্তে ভেঙে দেওয়া হচ্ছে। তো দর্শক আমার
ঠিক ক্যামেরার সামনে দেখছেন যে যিনি বিল্ডিংয়ের মালিক অর্থাৎ সাবেক মেম্বার সিরাজ মেম্বার, উনি কিন্তু বারবার বিল্ডিংয়ের পাশেই যাচ্ছেন, অর্থাৎ ওনাকে সেফটির জন্য কিন্তু বারবার সরিয়ে নিচ্ছেন সেনা কর্মকর্তা। আমরা ইতিমধ্যে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এবং সাথে রয়েছে বাংলা টাইম ইন্টুন। আমরা যদি আজকে তামাবিল রুটের অবস্থা দেখাই, আপনারা দেখছেন যে এক নজরে দেখার জন্য সবাই উচ্চপরা বীজ জমিয়েছেন আছে সেই তামাবিল রুট। সেই তামাবিল রুট থেকে আমরা ইতিমধ্যে তুলে ধরার চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, সবাই সাথে থাকুন। প্রতিদিন আমরা কিছু না কিছু সাময়িক বিষয় তুলে ধরার চেষ্টা করি বাংলা টাইম ইন্টুনে। সামনে এখন ওটা কাজ করুক। একটু আয় পিছনে। আর এদিকে দর্শক সবাই সাথে থাকুন। আজকে এই তামাবিল রোড থেকে আমরা তুলে ধরার চেষ্টা করবো এই যে সিএমপি জায়গাতে ফুলের গাছ, বিভিন্ন গাছালিও লাগিয়েছিলেন, সব ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। আমরা ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। সবাই সাথে থাকুন। দর্শক সেই ঠিক সামনে কিন্তু তারা গাছ দিয়ে, অর্থাৎ ফুলের গাছ দিয়ে চেষ্টা করেছিলেন আজকের এই দর্শক সেই শাহজালাল সিটি টেকনিক্যাল কলেজও কিন্তু রেহাই পায়নি আজকের এই উচ্ছেদ অভিযান থেকে। আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি সবাইকে। সবাই সংযুক্ত থাকুন বাংলা টাইম। আমরা যদি একটু রাস্তার ওপাশে দেখাই, আপনারা দেখছেন এক নজরে দেখার জন্য সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু উচ্চপরা বীর এবং রাস্তার সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে দেখছেন আজকের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ধন্যবাদ জানাচ্ছেন আজকের এই অভিযানকে এবং সহযোগিতা করছেন সেনা কর্মকর্তাকে। এমনটাই দেখা যাচ্ছে আজকে তামাবিল রোড থেকে। দর্শক, আমরা আজকে এই মুহূর্তে রয়েছে সেই ঠিক বিল্ডিংয়ে, অর্থাৎ দেখছেন শাহজালাল সিটি টেকনিক্যাল কলেজ। সেই টেকনিক্যাল কলেজও কিন্তু রেহাই পায়নি সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান থেকে। আমরা ইতিমধ্যে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। সবাই সাথে থাকুন। তো প্রিয় দর্শক, এখানে একটি দোকানও ছিল। বৈদ্যুতিক তার থাকার কারণে কিছুটা সময় নিচ্ছেন, আবারও কিন্তু সেই বিল্ডিংয়ে ভেঙে দিবেন এমনটাই দেখা যাচ্ছে আজকের এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে। আমরা কিছু কার্যক্রম অব্যাহত রয়েছে দেখতে পাচ্ছেন। গতকাল আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গায় অবৈধ স্থাপনা কিন্তু অনেকটাই
এই যে বিভিন্ন জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ শুরু হয়েছে, এটাকে আপনি কেমন ভাবে দেখছেন একটু তা যদি বলেন সামাজিক মানুষ হিসেবে। কিছুক্ষণ পর আমরা আবার ওনার সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা দেখছেন যে আজকের এই সেই ঠিক ক্যামেরার সামনে শাহজালাল সিটি টেকনিক্যাল কলেজ, সেই শাহজালাল টেকনিক্যাল কলেজ একটি বারাটি ছিল, সেই প্রতিষ্ঠান, সেই বারাটি ছিল সেই প্রতিষ্ঠান, সেটাও কিন্তু রেহাই পায়নি। একটু তা যদি বলেন যে এই যে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান আপনার কাছে কেমন লাগছে সাধারণ মানুষ হিসেবে? ধন্যবাদ। বাংলা টাইম উচ্ছেদ অভিযান যেটা চলে এটার পক্ষে আমরা সব, কিন্তু একটু সময় দেওয়া দরকার আছে। কোনো নোটিশ ছাড়া হুট করিয়া দোকান দেখান ভাঙ্গা কেউ প্রস্তুত নাই। দেখেন এটা স্কুল, যদি তারা নোটিশ দেওয়া 2 দিন 3 দিন সময় দিতা আর তারা সরাইতো না তাইলে ঠিক আছে। ঠিক আছে, কিছু জায়গায় যানজটর যে কারণে এটা সাধারণ মানুষের ভুক্তভোগী, এটা দরকার আছে। আর রাস্তা বড় হইলে আজ আমরা 5 বছর ধরে শুনলাম এই তামাবিল রোড বড়, আজকে অভিযান হইব, কালকে অভিযান হইব, কিন্তু সারমর্ম হইল কিচ্ছু না। 5 বছর ধরে খালি আমরা শুনলাম, আর আমার মনে হয় না কোনো নির্দিষ্ট দেওয়া হয়েছে। এটা তো একটা মাইকিং করা হয়েছে, এলা মাইকিং আরো এই 5 বছর ধরে আমরা দেখি আইলাম। কিন্তু একটা দোকানদার, একটা বিল্ডিং, একটা স্কুলে দেখেন বাচ্চা দেখান একটু। আমার জানা নাই, আমি যেহেতু বাজারের দোকানদার, তারাও তো মৌখিক ভাবে জানাচ্ছে এটা হইতে পারে। তো ওই যে বিল্ডিং ভাঙ্গা যেটা আজকে হয়তো সময় দেওয়া গেলে কালকে যদি তারা খালি করতো না তাইলে ঠিক আছে। এর বাদেও রাস্তা এটা জনগণের লাগে, আমরা স্বার্থে ওয়ার্ড। আমি আশা করবো যারা যারা অবৈধ স্থাপনা আছে আপনারা সরাউকা, সরকারের সহযোগিতা করুকা। আমার সরকারের কাছে একটা অনুরোধ থাকবো, আপনারা যেহেতু কাজ শুরু করছেন এই কাজটা যাতে চলমান থাকে। আজকে কাজ করলা আর 1 বছরের মাঝে কোনো গতি নাই, আবার মানুষে এটা স্থাপনা তৈরি করলো, আবার 1 বছর 2 বছর বাদে কাজ শুরু হইলে আমরাও মনে করলাম যে না তামাবিল রোডটা বড় হয়েছে, কাজ চালু হয়ে গেছে, তখন আর কোনো জনগণে করলো না, আর যার যা অবস্থা স্থাপনাতে সবে সরাই নিল। ধন্যবাদ। আমরা ঠিক আরেকটি পাশে যে একটা কলেজের স্কুল রয়েছে, অর্থাৎ কলেজ এবং স্কুল রয়েছে, সেই স্কুলের ছাত্রছাত্রীদেরকেও বের করে দেওয়া হচ্ছে এই মুহূর্তে। উচ্ছেদ অভিযানের সেই বিল্ডিংয়ের সামনে পড়েছে, আমরা দেখতে পাচ্ছি সম্ভবত সেই ছাত্রছাত্রীকে সরিয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ শাহসুন্দর কলেজিয়েট স্কুল, ওই যে আমার ঠিক ক্যামেরার সামনে দেখছেন শাহসুন্দর কলেজিয়েট স্কুল, আরেকটি সেই শাহজালাল সিটি টেকনিক্যাল কলেজের ঠিক পাশেই কিন্তু সেটাও সেই শাহসুন্দর কলেজিয়েট স্কুল আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, সেখান থেকেও সরিয়ে নেওয়া হচ্ছে। এই যে শিক্ষার্থীগুলো বেরিয়ে যাচ্ছেন, আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে রয়েছে নগরীর তামাবিল রোড ফিরের বাজার থেকে সরাসরি সংযুক্ত হয়েছি। সবাই সাথে থাকুন, আপনাদেরকে লাইভ সম্প্রচারে আপনি দেখানোর চেষ্টা করেছি। দেখা যা লাগবে একটু আমরা যে বিল্ডিং এর মালিক সাবেক মেম্বার, ওনার সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে এই আপনি কোনো নোটিশ পেয়েছিলেন কিনা সরকারি? জি না, কোনো নোটিশ পাই নাই আমি। আপনাদেরকে কোনো নোটিশ দেওয়া হয়? কোনো নোটিশ আমাকে দেয় নাই। আপনার আমাদেরকে বলে সরকারি সার্ভে যারা জানানো হয়েছে, আসলে কিভাবে জানানো হয়েছে আমরা কোনোদিন জানাই নাই। আমি আমার দেশি আমিন দিয়া জরিফরি আমি মানাইছি, সরকারি আমিনে যদি আমার হয়তো এখান ভাঙ্গে দিলাইতাম আমি ভাঙ্গে দিতে বাধ্য আছি। আজকে আমার ঈদ হয় না, আমার ক্ষতিটাও হয় না। কোনো নোটিশ পাই নাই ভাই, নোটিশ ছাড়া। কিভাবে জানাইছে আমি বলছি, তাই হয় না আপনি আপনারা জানাইছে, আপনি না জানলে কি হবে? ও তো টাইম হই না, ওখান তারা লোকে তো তর্ক করা যায় না। কতদিন আগে আপনাদেরকে জানানো হয়েছে? কোনোদিনও জানাইছে না, আমরা কোনো সময় জানাইছে না। দর্শক, এই সেই বিল্ডিং এর মালিক কিন্তু তারা জানার চেষ্টা করছেন, অর্থাৎ
তাদেরকে কোনো নোটিশ দেওয়া হয়নি। নোটিশ দিলে অবশ্যই নাকি তারা তাদের কার্যক্রম নিতেন, এমনটাই জানিয়েছেন বিল্ডিংয়ের মালিক যে সাবেক মেম্বার অর্থাৎ সিরাজ মেম্বার, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। তবে আসলে এমনটাই প্রশ্ন, এবং তারা বলছেন আমরা কিন্তু পাইনি। আবার এদিকে আপনারা দেখছেন যে সরকারি সার্ভে যারা রয়েছে তারা বলছে কিন্তু তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে বারবার, কিন্তু তারা সেই কথা না শুনে আজকে আমরা এই সরাসরি অ্যাকশন নিয়েছি। তবে এই মুহূর্তে আমরা ঠিক আমার ক্যামেরার সামনে আরেকটি দেখছেন যে শাহসুন্দর কলেজিয়েট স্কুল, এখান থেকেও ছাত্রছাত্রী সরিয়ে নেওয়া হয়েছে এবং উচ্ছেদ অভিযান অর্থাৎ ঘরবাড়ি যে বানানো হয়েছিল সেই দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে ইতিমধ্যে আমার ঠিক ক্যামেরার সামনে আপনারা দেখছেন। তো দর্শক সবাই সাথে থাকুন। এই মুহূর্তে সরাসরি লাইভ সম্প্রচারে রয়েছে বাংলা টাইম ইন্টিনে রাজন আহমদ আরিয়ান, আমার সাথে ক্যামেরা রয়েছেন শাকিল আহমদ। তো দর্শক আজকের এই উচ্ছেদ অভিযানের যিনি দায়িত্ব রয়েছেন, প্রধান দায়িত্বে সেনাবাহিনীর পক্ষ থেকে মেজর সেই মবিন মহোদয়, ওনার সাথেও কথা বলার চেষ্টা করেছি আমরা। মেজর যিনি রয়েছেন মেজর মুবিন সাহেব রয়েছেন এখানে। আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক এটা তাদের অব্যাহত থাকবে, তার চলমান থাকবে এমনটাই জানিয়েছেন উচ্ছেদ অভিযান। আমরা সেটা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। এটা আবার সরকারি রোডস অ্যান্ড হাইওয়ে জায়গাতে মূলত এই স্থাপনা নির্মাণ করা হয়েছিল। এখানে শাহজালাল সিটি টেকনিক্যাল কলেজ কিংবা শাহজালাল কলেজিয়েট স্কুলের ক্যাম্পাস, সুন্দর কলেজিয়েট স্কুলের যে ক্যাম্পাস মানে গ্রিন একটি ক্যাম্পাস রয়েছে, সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি সরাসরি সেই উচ্ছেদ অভিযান থেকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। সবাই সাথে থাকুন। প্রতিদিন কিছু না কিছু সাময়িক বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি, এবং এই যে উচ্ছেদ অভিযানের সাথে আমরা অব্যাহত রয়েছি এবং বাংলা টাইমিং সবসময় রয়েছে। সবাই সেই বাংলা টাইমিংটির সাথে থাকবেন। দর্শক আপনারা সাথে থাকবেন, আমরা আপনাদেরকে আপডেট দিয়ে থাকবো। অর্থাৎ আজকে সেই পীরবাজার থেকে শুরু হয়েছে সকাল 9টার দিকে, সেখান থেকেই শুরু করে শাহপরান পর্যন্ত যাবেন এমনটাই জানিয়ে দিয়েছেন আজকে যিনি মেজর দায়িত্ব রয়েছেন মুবিন মহোদয়। ওনার সাথে কথা বলার চেষ্টা করছি। আপনাদের যদি রাস্তার ওপাশে থেকে আপনারা জানেন যে তামাবিল রোড, অর্থাৎ সেই ব্যস্ত রোডের যে সাধারণ মানুষ রাস্তার উভয় পাশে কিন্তু দাঁড়িয়ে দেখে এক নজরে দেখছেন উচ্ছেদ অভিযানটি। তো উচ্ছেদ অভিযান থেকে আমরা সরাসরি লাইভ সম্প্রচারে রয়েছি, আপনাদেরকে দেখাবো। সর্বশেষ আপনারা সবাই সাথে থাকবেন। এই ছিল এই মুহূর্তে আমরা যদি ওপাশে দেখে আপনারা দেখছেন যাতে কোনো দুর্ঘটনা না হয়, বারবার অর্থাৎ সাধারণ মানুষ সামনে আসেন, তার কোনো দুর্ঘটনা না হয় বারবার দাঁড়িয়ে যাচ্ছেন, তারপরে কিন্তু সবাই এগিয়ে আসছেন এমনটাই দেখা যাচ্ছে সাধারণ মানুষের। আমরা যেহেতু বাংলার সাইড দিয়ে দেখে আপনারা দেখছেন
দর্শক, আজকে যিনি সেই উচ্ছেদ অভিযানের আমার দায়িত্ব রয়েছেন, ঠিক আমার ক্যামেরার সামনে দেখছেন মেজর মোবিন মহোদয়। ওনার সাথেও কথা বলার চেষ্টা করছেন এবং সর্বশেষে ওনার সাথে আবার কথা বলার চেষ্টা করব। সবাই সাথে থাকবেন। আমরা বাংলা টাইমিংকে নিয়ে প্রতিদিন কিছু না কিছু সমসাময়িক বিষয় তুলে ধরার চেষ্টা করছি। আজকের আমরা যদি এই বিল্ডিংটা দেখে আপনাদের শাহজালাল সিটি টেকনিক্যাল কলেজ অর্থাৎ সেই তামাবিল রুটের যে সাবেক মেম্বার অর্থাৎ সিরাজ মেম্বার নিজ বিল্ডিং অর্থাৎ উনিও এখানে এসে কথা বলছিলেন। আমার ঠিক ক্যামেরার সামনে আপনারা দেখছেন এই সেই শাহজালাল সিটি টেকনিক্যাল কলেজের একজন টিচার, সেই দেশের পতাকা লাগিয়ে কিন্তু বসে আছেন এই মুহূর্তে। তো দর্শক, এই ছিল এই মুহূর্তে আজকের এই তামাবিল রোড পীরের বাজার থেকে আমরা সরাসরি লাইভ সম্প্রচার। এই মুহূর্তে পীরের বাজার থেকে কিছুক্ষণের জন্য আপনাদেরকে সরাসরি লাইভ সম্প্রচার থেকে সরে যাচ্ছি। বাংলা টাইম টুন, তামাবিল রোড, রাজন আহমদ রিয়ান, সিলেট।